সালাতু সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা আবারও পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা জুমার খুতবার আলোচনা করব মক্তবের শেষ পর্ব। আমরা আজকের পর্বটি বিগত সকল পর্বের সামারি হিসাবে মনে রাখবো। আল্লাহ যেন আমাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা গত জুমায় বলছিলাম সন্তানেরা মক্তবে না আসলে এরা বিভিন্ন অপরাধে জড়িত হবে, বিশেষ করে বেনামাজি হবে, কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাবে এবং মাদকের মতো ভয়াবহ রোগের মধ্যে বা অভ্যাসের মধ্যে তারা লিপ্ত হয়ে যাবে। বহু অপরাধের ধার খুলে দিবে যদি আপনার সন্তান মক্তবের শিক্ষা গ্রহণ না করে। মক্তবের শিক্ষা হলো এমন একটি শিক্ষা যে শিক্ষার মাধ্যমে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর একটা সুযোগ পায়। বলি সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করলে আল্লাহ থেকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং সন্তান পরিবার তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। আকুদুহান নাসু ওয়াল হিজারা, কেননা জাহান্নামের আগুন জ্বালানোর জন্য লাকড়ি হিসেবে ব্যবহার করা হবে মানুষ এবং পাথরকে। জাহান্নামের আগুন জ্বালানোর জন্য লাকড়ি হিসেবে ব্যবহার হবে মানুষ এবং পাথর। আপনি আমি নিজে এবং আপনি আমার বংশধরের কেউ যেন জাহান্নামের লাকড়ি হয়ে জাহান্নামের আগুন জ্বালানোর কাজে ব্যবহৃত না হয়। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। যদি আমাদের মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান অনুপস্থিত থাকে এবং আল্লাহ রাসূলকে মানা সমস্যা থাকে, বড় ধরনের ঘাটতি থাকে, তাহলে জাহান্নাম থেকে রক্ষা করার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা সেই দিনকে ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোনো ব্যক্তির কোনো উপকার করতে পারবে না, কোনো ব্যক্তির কাজে লাগবে না। ওই দিনটাকে ভয় করো। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, কারোর সুপারিশ সেদিন কবুল করা হবে না। কারোর পক্ষে গিয়ে যে আপনি আমি সুপারিশ করব সেটা গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, কারোর পক্ষ থেকে কোনো ঘুষ নেওয়া হবে না। কিয়ামতের দিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, দিনটা এতটাই কঠিন হবে কাউকে সাহায্যকারী হিসেবে পাওয়া যাবে না। সূরা আবাসার মধ্যে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন প্রত্যেকটা মানুষ থেকে, ভাই তার বোন থেকে, বোন তার ভাই থেকে, বাবা তার সন্তান থেকে, সন্তানেরা পিতামাতা থেকে, সবাই সম্পর্ক বাতিল ঘোষণা করবে। কেউ কাউকে চিনবে না। এমন একটি ভয়ঙ্কর অবস্থায়, ভয়ঙ্কর পরিস্থিতিতে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের কোরআন সুন্নাহর জ্ঞান অর্জনের বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কেননা আপনি যত ইবাদত করতে যাবেন, সব ইবাদতের জন্য লাগবে কি? জ্ঞান লাগবে। নামাজ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, কিন্তু নামাজের দোয়া, দরুদ, সূরা, কেরাত এগুলো শিখবেন কোথায়? সিয়াম আপনাকে বাঁচাবে, সিয়ামের জন্য যে ইবাদতটি, এই ইবাদতগুলি আপনি শিখবেন কোথায়? হজ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, হজে গিয়ে যে কাজগুলি করতে হবে এই কাজগুলি শিখবেন কোথায়? সত্য আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, সত্য জিনিসটা কি এটা আপনি জানবেন কোথায়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাক্কু মুররুন, সত্য হলো সবচাইতে তিক্ত জিনিস। পৃথিবীর জমিনে তিক্ত বলতে, তিতা বলতে যত জিনিস আছে, সবচাইতে বেশি তিতা কোনটা? সত্য। সেটা সত্য কথা হতে পারে, সেটা সত্য বাস্তবায়ন হতে পারে। আল্লাহ আমাদের হক মেনে নেওয়ার মতো অন্তর প্রস্তুত করে দেন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্যে
মক্তবে নিজেরাও থাকার চেষ্টা করব, সন্তানদেরকে পাঠাবো। জান্নাত অর্জনের মাধ্যম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে বের হয়, যারা জ্ঞান অর্জনের জন্য যে কোনো মুহূর্তে বের হোক, কোরআন হাদিসের জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে বের হয়, তার পাশে নিজে দেখতেছে আমি জমিনে ফেলতেছি, পিচকে পাকা রাস্তার মধ্যে ফেলতেছি অথবা কাঁচা রাস্তায় ফেলতেছি, কিন্তু নবী বলতেছেন তার প্রত্যেকটা পায়ের নিচে সম্মানিত ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এরপরে এরা এতটাই সম্মানিত, আল্লাহর যত সৃষ্টি আছে, আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টি তাদের জন্য দোয়া করে, আল্লাহ তাদের রহম করো, আল্লাহ আপনি তাদের ক্ষমা করেন। বলেন সুবহান। এমনকি সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকারা পর্যন্ত এই ব্যক্তির জন্য দোয়া করে। তার মানে আপনি জ্ঞান শিখবেন এখানে, সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি আপনাকে চিনে। আপনাকে কি বুঝেন নাই? পিপিলিকা, ওই আমেরিকার পিপিলিকা আপনার জন্য দোয়া করতেছে, ও আপনাকে চিনে কি করে? সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি আপনার জন্য দোয়া করে। সমুদ্রের মাছের সাথে আপনার দেখা হয়েছে, সে আপনাকে চিনে কি করে? চিনাইছে কে? বলেন, চিনাইছে কে? সমস্ত সৃষ্টির মধ্যে আপনার পরিচিতি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন একটা কাজে, সেটা হলো কোরআন হাদিসের কি অর্জন করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। এখন আপনি আমি কোরআন সুন্নাহর জ্ঞান আগ্রহ নিয়ে অর্জন করি, নাকি এসে বসা লাগবে এই জন্য পয়সা থাকি, কিন্তু আসলে এই কথাবার্তা তেমন ভালো লাগে না। এরকম বহু পরিস্থিতি, যেমন ধরেন বিশেষ করে জুমার দিন জুমার খুতবা, যত মানুষ আমরা শুনি, কতজনে নিজে জানার আগ্রহ নিয়ে শুনি, আর কতজন আছে যে জুমার দিন যদি হাজিরা না দেয় কেমন হয়, যাই যা বলে বলুক। তা আপনি জ্ঞান অর্জনের জায়গায় আসছেন, কিন্তু আপনার জ্ঞান অর্জনের নিয়তে আসেন নাই, তাহলে আপনি ফজিলত পাবেন না। তো কোরআন সুন্নাহর জ্ঞান যারা অর্জন করবে, আল্লাহ এদের সম্মান দুনিয়া আখিরাতে সকল জায়গাতে বৃদ্ধি করে দিবেন। বিশেষ করে যখন তার ঘোষণা হবে সে জান্নাতি, তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, কে পড়ো, তুমি পড়ো, অর্থাৎ এবং তোমার মর্যাদায় উপরের দিকে উঠো। জান্নাতে অনেক মর্যাদা রয়েছে, 100-র বেশি মর্যাদা রয়েছে জান্নাতে। এখন যে ব্যক্তির একটা আয়াত মুখস্থ আছে, সে একতলায় উঠতে পারবে। মর্যাদা বলছি 100, তালা বলি না 100, দুইটা আবার ব্যাস লাগায়েন না। যে যত আয়াত দুনিয়ার জমিনে মুখস্থ করেছে সে ততটা উপরে উঠতে পারবে, এবং নিচতলার চাইতে দোতলার অনেক ভিআইপি, দোতলার চাইতে তিনতলা আরো ভিআইপি, সর্বোচ্চ ভিআইপি নাম হলো জান্নাতুল ফিরদাউস। তাহলে আপনি যত আয়াত মুখস্থ জানেন, ততটাই আপনি ততটা উপরে উঠতে পারবেন, ততটা মর্যাদা আপনার বাড়বে। এবার নিজেই নিজেকে প্রশ্ন করেন, কয়টা আয়াত আপনার মুখস্থ আছে? শুনছেন? কয়টা আয়াত আপনার মুখস্থ আছে? আপনার ছেলে মেয়ের কয়টা আয়াত মুখস্থ আছে? আপনার বাড়ির মহিলাদের কয়টা আয়াত মুখস্থ আছে? যে কয়টা মুখস্থ আছে এর মধ্যে শুদ্ধ কয়টা আছে? এর মধ্যে শুদ্ধ কয়টা আছে? আপনার নামটা কেউ যদি 2-1 অক্ষর বাদ দিয়ে উল্টা ভাবে উচ্চারণ করে, বলেন তো আপনার কেমন লাগে? বুঝেন নাই কথা? আমার নাম ইউসুফ, আগের ইউ বাদ দিয়ে যদি লাস্টের 2 অক্ষর দিয়ে ডাকে, কেমন লাগবে? তাহলে তখন মানুষটা কি হয়ে যাবে? সুপ হয়ে যাবে, খাবারের জিনিস হয়ে যাবে। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত দিয়েছেন তার মর্যাদা ঘোষণার জন্য, ইসলামের বিভিন্ন বিধিবিধান সেখানে উল্লেখ করেছেন। এখন আল্লাহ বলছে, ইউসুফ তুমি যদি ব্যক্তি থেকে ওই শব্দটাকে উল্টাভাবে উচ্চারণ করে খাদ্য জিনিস তৈরি করে ফেলো, তাহলে কি ওই আয়াত তাকে জান্নাতের মর্যাদায় উঠাতে পারবে? উঠাতে পারবে? তাহলে আমরা যারা শিখি নেই তারা তো জাহান্নামে যাওয়ারই উপযুক্ত না, তারা যেতে পারবে না। আর যারা শিখেছি শুদ্ধ না, তাদেরকে বেঁচে থাকতেই শুদ্ধ করতে হবে, নাকি?
আর যদি কেউ দুনিয়াতে সময় না পান, কবরস্থানে যাওয়ার পরে অনেক সময় আছে, আছে না? যারা কবরস্থানে চলে গেছে ওদের আর এখন কোনো ব্যস্ততা আছে? ওইখানে 2-4 জন হাফেজ রাইখে দেন, আস্তে আস্তে তাদের দোয়া করার ঠিক আছে। কি বলেন, মরার পরে সুযোগ আছে? আল্লাহ বলছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, হে নবী আপনি মৃত মানুষকে কুরআন শোনাতে পারবেন না। তাহলে আমাদের যাদের শুদ্ধ করা উচিত এটাও বেঁচে থাকতে যেমন করতে হবে, যাদের শিখাই হয় নাই তাদেরও বেঁচে থাকতেই শিখতে হবে। এখানে সবাইকে উদ্দেশ্য করে বলছি, কে কয় দিন কয় বছর বাঁচবেন জানেন? কে কে হাত উঠান তো। আগামী 10 দিন কেউ বাঁচবেন এরকম গ্যারান্টি কারোর হাতে আছে? একদিন বাঁচবে এর গ্যারান্টি আছে? তাহলে আপনি কিভাবে চিন্তা করেন, যখনই আমি আপনাকে বলি আপনি এটা করেন, বলতে হুজুর কাজ কাম গুছাইতেছি, একটা গুছ হয়ে গেলেই আমি এই কাজটা শুরু করে দিব। তার মানে ও নিশ্চিত জানে এই কাজ গুছানি পর্যন্ত সে বেঁচে। কথা বলেন, ঘুমাইছেন সবাই? আপনি কিভাবে কোরআন হাদিস মানাকে আপনি অজুহাত দিতেছেন? আগামী 10 দিন লাগবে, 1 মাস লাগবে, 2 বছর লাগবে, এরপরে আমি সব ভালো হয়ে যাব। তার মানে আপনি জানেন যে আরো 2 বছর আপনি বাঁচবেন। আর যে ব্যক্তি ধারণা করে বা নিশ্চিত বিশ্বাস রাখে যে আমি আগামী এতদিন বাঁচবো, সে আর মুসলমানের খাতায় তার নামটা থাকবে না। কারণ আল্লাহ বলছেন কেউ জানে না কে কোথায় মারা যাবে। তাহলে জান্নাতে যেতে হলে আপনাকে, আমরা আলোচনা করেছিলাম বক্তব্য নিয়ে, আপনাকে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে, সন্তানদেরকে বক্তব্য পাঠাতে হবে। সন্তানগুলো বেনামাজি, বর্তমান প্রজন্ম বেনামাজি, এর মূল কারণ বক্তব্য নাই। কারণ ফজরের নামাজই সবার সমস্যা। কেউ যদি ফজরের নামাজ পড়ে তাহলে তার অটোমেটিক অন্যান্য নামাজগুলি পড়া কি হয়ে যায়, আগ্রহ বৃদ্ধি হয়। একটা আগ্রহ থাকে, যেহেতু প্রথমটা পড়ছি বাকিগুলো পড়ি। যদি 4 ওয়াক্ত নাও পড়ে তাও 2-3 ওয়াক্ত পড়বে, বাকি 4 ওয়াক্ত না পড়লেও। কিন্তু তার ফজর মিস হয়ে গেছে, ফজর পড়ে নাই, তার অলসতা চলে আসে, আরে দিনের প্রথমটাই শুরু করে নেই, আজকে যাক ওরা দিনটাই যাক, কালকে ফজর থেকে শুরু করবো। ওর কাল আর আসে না, একদিন হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তো আপনার সন্তান মক্তবে আসলে সে ফজর পড়তে বাধ্য। আপনার বাড়িতে না পড়লেও, জামাতে মসজিদে না পড়লেও, মক্তবে আসলে আপনার ছেলে মেয়ে ফজরের নামাজ পড়তে বাধ্য। কারণ নামাজ না পড়লে তাকে ক্লাসে বসতে দেওয়া হবে না। বসতে দেওয়া হবে না মানে তাকে যে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে বিষয়টা এরকম নয়। তাকে এখান থেকে বলা হবে বারান্দায় গিয়ে ফজরের নামাজটা পড়ো। অনেক সময় আমরা শাস্তির জন্য বিগত 5 ওয়াক্ত নামাজ ফজরের টাইমে পড়াইনি, যে কালকে 4 ওয়াক্ত পড়ো নাই, আজকের ফজর 5 ওয়াক্ত, বারান্দায় যাও 5 ওয়াক্তের ফরজগুলি পড়ে আসো। তো আপনার সন্তান বেনামাজি হওয়ার অন্যতম একটা মাধ্যমের নাম কি বলেন তো? মক্তবে না আসা। আপনিও বেনামাজি হওয়ার অন্যতম একটা মাধ্যম হলো এই মক্তবে সন্তান পাঠাইতে গেলে আপনাকে সজাগ হতে হবে। আপনি নিজেও সজাগ হন না, তারাও ঘুমায়। এই জন্য পুরা পরিবারের, অনেক পরিবার আছে পুরা পরিবারটাই বেনামাজি আছে। বরিন্দাতে কি বলেন আছে? সর জড়ার পরে যায় দেখবেন এখনো দরজা খুলে নেই। এই জগতে মানুষ আছে না অন্য প্রাণী আছে, আল্লাহ তাআলাই ভালো জানে। এই পরিবারে কিভাবে আল্লাহর কাছে আশা করে, আল্লাহ আমাদের ক্ষমা করো, আল্লাহ আপনি দয়া করো, আল্লাহ আমরা টেনশনে আছি, টেনশন থেকে মুক্ত করো, কিভাবে দোয়া করো? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজ পড়লো না, ওই ব্যক্তি আল্লাহ তাআলা নিজের দায়িত্ব থেকে তাকে বাদ দিয়ে দিলেন, যে তোর আর কোনো দায়িত্ব আমার নাই, তোমার কোনো নিরাপত্তার দায়িত্ব আমার নাই, তোমার কোনো কিছু থেকে বাঁচানো, কোনো কিছু করার আমি আল্লাহর দায়িত্ব নাই, আমি তোমাকে ছেড়ে দিলাম। বাংলাদেশের কোন মানুষকে যদি ধাক্কা দিয়ে বাংলাদেশ বর্ডার পার করে ভারতে ভিক্ষা দেয়, ডিল দিয়ে ফালায় দেয়, বলেন তো ওই ব্যক্তির কি জীবনের কোন নিশ্চয়তা আছে? নিশ্চয়তা পাবো? কথা বলেন। এক বর্ডার থেকে আরেক বর্ডারে ঢুকতে গেলে তাকে পাসপোর্ট থাকতে হবে এবং ভিসা থাকতে হবে নাকি? না হলে তাকে যে কোনো মুহূর্তে জেলখানায় বন্দী করে রেখে দিবে। আল্লাহ তাআলা যদি বলেন যে আমি তোকে ছেড়ে দিলাম, তাহলে সে কোন জায়গায় যায় আর আশ্রয় পাবে? তাকে কে আশ্রয় দিবে? তো আপনার ঘরে এরকম প্রজন্ম তৈরি হয়েছে এবং হচ্ছে, যারা নামাজ না পড়ে ঠান্ডা মাথায় ঘুমাইতেছে,
আর সকালবেলা আপনি নামাজি ব্যক্তির খাবার খাইতেছে, আপনি কতটা নিচু মানের নামাজি চিন্তা করেছেন? আপনি নামাজি হয়ে পরিশ্রম করে উপার্জন করেন, একটা বেনামাজি কুকুর শিয়ালের মতো ব্যক্তি আপনার খাবার খায় কি করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ঈমানদার, তোমার খাদ্য যেন কোনো বেঈমান খেতে না পারে। ক্লিয়ার হাদিসে খাদ্য বলছেন, লা ইয়াকুলু ইল্লাল মুমিন, তোমার খাদ্য যেন কোনো মুমিন ছাড়া, ঈমানদার ছাড়া কোনো বেঈমানে খেতে না পারে। আর আপনি হুজুরকে এসে প্রশ্ন করেন, হুজুর আমার এক বন্ধু হিন্দু, সে আমাকে দাওয়াত দিতে, দাওয়াতে যাওয়া যাবে কিনা? এখন বলেন আপনি, যাওয়া যাবে তো? বুঝেন নাই? যাওয়া যাবে তো? আরে আপনি মুসলমান, আপনি নামাজি, আর আপনার সন্তানটা মুসলমান দাবি করে আপনার নামাজি ব্যক্তির খাবারটা বেনামাজি সন্তানে খেতে পারে না, আর আপনি হিন্দুর দাওয়াত খাওয়ার জন্য হুজুর কাছে ফতোয়া দেন। লজ্জা থাকার উচিত না? এতটা নির্লজ্জ হয়ে গেলে চলে? আজকে একজনে ফোন দিল, রুগী দিবস পালন করতেছে। কি দিবস? কি দিবস? নাম শুনছেন কোনদিন? আমিও আজকেই শুনলাম, রোগী দিবস। বিভিন্ন আয়োজন, ইসলামিক রোগী দিবস, ওটা হুজুররা পালন করতেছে। তো বলছিলাম, বেনামাজি হওয়ার অন্যতম একটা মাধ্যম, আমরা আমাদের প্রজন্মকে, ছেলে মেয়ে সবাইকে যদি নামাজি বানাইতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে মক্তবের দিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবার পরের বিষয়টি কেউ কারোর উপরে নিয়েন না, শুধু বাস্তবতা বোঝানোর জন্য আলোচনায় নিয়ে আসছি। মক্তবে একজন শিক্ষকের আন্ডারে কতজন ছাত্র থাকতে পারবে? আমি যখন হেজখানায় পড়েছি তখন আমরা 25 জন ছাত্র ছিলাম একজন হাফেজের আন্ডারে। আমরা 24 ঘন্টায় পড়ালেখা করতাম। একজন হুজুরের আন্ডারে কয়জন ছিলাম? 25 জন, কিন্তু আমরা ছিলাম 24 ঘন্টা। খেয়াল করেন, যদি সকালবেলা পড়া নিতে না পারছে নাস্তার আগে, তাহলে নাস্তার পরে নিছে, সকালে না নিতে পারলে দুপুরে নিছে, দুপুরে না পারলে রাত্রে নিছে। কিন্তু মক্তবে কি সুযোগ আছে? বলেন, মক্তবে সুযোগ আছে? এটা হলো একটা বিষয়। আরেকটা হলো, আমাদের যুগে, মানে আমি মনে হয় 2007 সালে হেজখানায় পড়তাম, তখন ছিল একজন হুজুরের আন্ডারে নিয়ম ছিল 20-এর উপরে নিতে পারবে না। এরপরেও সে 25 জন নিয়েছে হাফেজে। কিন্তু বর্তমান সময়ে হেজখানার নিয়ম হলো, একজন হাফেজ 10 জনের বেশি নিতে পারবে না। 10 জন ছাত্রের বেশি, 11 জনের দায়িত্বে যদি কোনো হাফেজ থাকে, তাহলে যুগের কারণে সে ওই ছাত্রদের মানসম্মত পড়া দিতে পারবে না। কেন? যুগের কারণে ব্যক্তি লোক কমে গেল। কারণ কি? কারণ আপনারা নিজেরাও জানেন, আপনারা বয়স্করা, মুরব্বীরা যখন মক্তব পড়ছেন, বলেন তো, হুজুর যদি আপনাদের মক্তবে ঢুকছে, কিছু বলুক আর না বলুক, শুধু ঢুকার সাথে সাথে আপনাদের কারোর দুষ্টামি ছিল? বুঝেন নাই? কারোর দুষ্টামি ছিল? আর একটু ভেঙে বলি, আপনাদের সময়ে আপনি সাইকেল চালায় রাস্তা দিয়ে যাইতেছেন, 50 গজ দূর থেকে দেখছেন আপনার একটা টিচার আসতেছে, সাথে সাথে কি সাইকেল ব্রেক না? নামা হয়েছে সাইকেল থেকে। এখন কি করে? এখন পারলে ও যদি সাইড না দেয়, ওর উপরে উড়াই দেওয়ার চিন্তা ভাবনা ছাত্র বাংলাদেশে আছে না নাই? আমি বলছিলাম যে, যখনই আমরা মাদ্রাসায় একটা ছাত্র শারীরিক ভাবে বড়, আরেকটা শারীরিক ভাবে ছোট, একই ক্লাসে পড়ে, বয়স কম বেশি, কিন্তু একই ক্লাসে পড়ে, তো যে একটু বড় বড় মনে হয় তাকে একটু জোরে পিটানি দেই, যে একটু ছোট মনে হয় তাকে আসতে দেই। এখন আসতে সাথে সাথে বলে, হুজুর আমার কিন্তু মার লাগে নাই। বলেন তো, তাহলে ছোটটাকেও কি দিতে হবে? বড়টার মতো করে দিতে হবে না? কিন্তু আপনাদের সময়ে মক্তবে কারো যদি মায়ের না লাগছে, কেউ কি বলছে হুজুর আমার মায়ের লাগে নাই বলছে? তখন হুজুর যদি একটারে মার দিছে, সবগুলোর দুষ্টামি কি হয়ে গেছে? শেষ। সবাই একবারে ইচ্ছা মতো জুড়ে পড়া শুরু করছে। কিন্তু এখন এক পাশে পিটায়, আরেক পাশেও যাওয়া লাগে না, দুইটারে পিটায় 3 নম্বরে আসছে, ওই দুইটা আবার দুষ্টামি শুরু করছে। এটা কি আমরা বানাইতেছি নাকি বাস্তবতায় আছে? এই জন্য এখন আগের হিসাব করে যদি শিক্ষক অনুপাতে ছাত্র নির্ধারণ করা হয়, তাহলে আগের মতো মানসম্মত করা বর্তমান সময়ে সম্ভব নয়। এই জন্য পরিস্থিতির দিকে খেয়াল করে শিক্ষকের আন্ডারে কতজন থাকবে, বক্তব্যকে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন করতে হলে
বিবেচনা করে নির্ধারণ করতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন আল্লামা বিল কলম। আল্লাহ তাআলা আমাদের যে জ্ঞান শিক্ষা দিয়েছেন কলম দ্বারা। কি দ্বারা? কলম দ্বারা। এটা আমরা বলছিলাম। অন্য হাদিসে নবী বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু বিল কলম। আল্লাহ তাআলা সবার আগে সৃষ্টি করেছেন কলম। সবার আগে সৃষ্টি করেছেন কি? কলম। তো মক্তব থেকে কলম হারিয়ে গিয়েছে। যদি বলেন আমাদের যুগেও ছিল না, তাহলে ওই যুগেও মক্তব সম্পূর্ণ ছিল না, অর্ধেক ছিল। যদি কোনো মসজিদে পুরুষের ব্যবস্থা থাকে, নারীদের ব্যবস্থা না থাকে, তাহলে ওই মসজিদ অর্ধেক মসজিদ, পূর্ণাঙ্গ মসজিদ না। যেই মক্তবে শুধু পড়ার ব্যবস্থা আছে, লেখার ব্যবস্থা নাই, ওই মক্তব পূর্ণাঙ্গ না। ব্যক্তিদেরকে আদর্শ করতে চাইলে আল্লাহর দেওয়া সিস্টেম অবশ্যই আমাদের মানতে হবে, সমাজের সাথে যাক আর না যাক। কোয়ালিটিতে উঠতে হলে যিনি সবচেয়ে বেশি কোয়ালিটি বুঝেন, ওনার নীতি আমাদের মানতে হবে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। শিক্ষার মূল ভিত্তি হলো মক্তব। যে কোনো শিক্ষার মূল ভিত্তি কোথায়? বলেন, বাংলা, ইংরেজি, আরবি, যে কোনো শিক্ষার মূল ভিত্তি কোথায়? মক্তব। ব্যক্তিত্ব গঠনের মক্তবের ভূমিকা প্রথম লেভেলের। কোন মানুষ যদি ব্যক্তিত্ব গঠন করতে চায়, একটু খেয়াল করেন, সবার মনোযোগ আকর্ষণ করছি মা বোনদের সহ। আলী রাদিয়াল্লাহু আনহুকে একদিন তার এক বন্ধু, মানে একজন সাহাবী বলছে, আসসালামু আলাইকুম, ভাই আলী কেমন আছো? বলছে আলহামদুলিল্লাহ। বলছে ভাবি কেমন আছে? কথাটা কি বেশি খারাপ হয়েছে? তারা সবাই বলেন, কথা কি খারাপ হয়েছে? বলছে তুমি কেমন আছো? বলছে আলহামদুলিল্লাহ। বলছে ভাবি কেমন আছে? তোমার ওয়াইফ কেমন আছে? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আমার নবী বলছেন, মুসলিমকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। এই হাদিস যদি আমি আজকে না জানতাম, তুমি আমার স্ত্রী সম্পর্কে জানতে চাওয়ার অপরাধে আমি এখন তোমাকে হত্যা করতাম। বুঝছেন তো, আলীর ব্যক্তিত্ব আছে, আছে কথা বলেন। আরেকজন সাহাবী, উনি একটা উট অথবা ঘোড়া দিয়ে তার স্ত্রীর জন্য নির্ধারণ ছিল, যখন স্ত্রী কোনো জায়গায় যেতে হবে এই ঘোড়াটাই দিয়ে যাবে। সর্বোচ্চ 2 জনের অনুমতি ছিল, স্বামী এবং স্ত্রী। এই ঘোড়াটা যখন বৃদ্ধ হয়ে গেল, তখন তিনি এটাকে জবাই করে খাওয়ার ব্যবস্থা করলেন না, বিক্রিও করে দিলেন না, এমনি জবাই করে শেষ করে দিলেন। অন্য সঙ্গী সাথীরা বলল যে আপনি চাইলে এটা বিক্রি করে দিতে পারতেন, কিছু তো টাকা পাওয়া যেত। ওই সাহাবী বলতে, শোনো, যেই ঘোড়ার উপরে আমার স্ত্রী বসেছে, ওই ঘোড়ার উপরে অন্য মানুষ বসলে আমার ব্যক্তিত্বে লাগে, এই জন্য আমি জবাই করে দিই। তারা ব্যক্তিত্ব সম্পূর্ণ পুরুষ ছিল, আর আমাদের বেশিরভাগ বর্তমান প্রজন্ম পুরুষ নাই। আপনি কি করে আপনার স্ত্রী ছেলে মেয়ে একই অনুষ্ঠানে গিয়ে খেতে বসে? কি করে আপনার সাথে নিয়ে অন্য পুরুষরা যে টেবিলে বসে আছে, ওইখানে আপনি আপনার স্ত্রীকে নিয়ে, আপনি আপনার নারী সদস্য কাউকে নিয়ে আপনি টেবিলে বসে পড়বেন? ব্যক্তিত্ব আপনার আছে কিনা একটু হিসাব করেন তো। আপনি কি করে এমন লোকাল বাসে উঠলেন, যেই বাসে উঠতে গিয়ে পুরুষদের সাথে আপনার স্ত্রীর গা লাগলো, নামতে গিয়ে আবার গা লাগে? আপনি কি পুরুষ সাথে ছিলেন নাকি হিজড়া ছিলেন? হিসাব করছেন কোনদিন? সাহাবীর ঘোড়া বিক্রি করার পরে সেখানে অন্য পুরুষ বসলে এতেও তার ব্যক্তিত্বে লাগে, আর আমাদের স্ত্রী আরেকজনের সাথে বসে থাকে, তাও আমাদের ব্যক্তিত্বে লাগে না। ব্যক্তিত্ব শিখতে চাইলে দিনী শিক্ষার প্রথম পাঠশালা মক্তবে আসতে হবে। অন্যগুলি আমি বাদ দেই নেই, বলিনি যে একমাত্র, বলছি এখানে আপনাকে আসতে হবে। তো ব্যক্তিত্ব একটু দেখেন তো, নিজেদের ব্যক্তিত্ব অর্জন করা যায় কিনা। আদর্শ শিক্ষা মক্তবের বিকল্প নাই। সন্তান আদর্শ করতে চাইলে মক্তবে আপনাকে আসতে হবে, আপনি বাধ্য। মক্তবের শিক্ষাই মৌলিক শিক্ষা, মানে যেই পরিমাণ জ্ঞান অর্জন করা আপনি আমার উপর ফরজ করেছে, এই ফরজ দায়িত্ব আদায় করতে চাইলে মক্তবের বিকল্প নাই। মক্তবের শিক্ষাই স্থায়ী শিক্ষা। আপনি মক্তবে যে সূরাগুলি শিখছিলেন এখনো ভুলেন নাই, কিন্তু এখন যেই দোয়াটা শিখেন 2 দিন পরে ভুলে যান। বাস্তবতা ঠিক আছে তো? ঠিক আছে।
ছোটবেলায় মক্তবে ভুল শিখেন, মানে অশুদ্ধ শিখেন আর শুদ্ধ শিখেন, যা শিখছিলেন এখনো মনে আছে, কিন্তু এখন নতুন করে কোনো দোয়া শিখলে 2 দিন পরে, 5 দিন পরে, 10 দিন পরে আপনার মাথা থেকে হারিয়ে যায়। স্থায়ীভাবে কোনো কিছু মাথায় বসাইতে চাইলে ছোটবেলায় মক্তবের বিকল্প নাই। আল্লাহ আমাদের বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ দিকের কথা হলো, দ্বীনি শিক্ষার চাইতে দুনিয়া শিক্ষার চাইতে দ্বীনি শিক্ষাকে প্রাধান্য না দেওয়া পর্যন্ত আপনি ইমানদার, ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবেন না। দুনিয়ার শিক্ষার চাইতে কোনটাকে প্রাধান্য দিতে হবে? দ্বীন শিক্ষা। কোনটা? দ্বীন শিক্ষা। আপনার দুনিয়া শিক্ষা, রাষ্ট্র যদি দুনিয়ার শিক্ষার চাইতে দ্বীনি শিক্ষাকে প্রাধান্য না দেয়, রাষ্ট্রের সার্বভৌমত্ব অর্জন করা, রক্ষা করা কোনোদিনই সম্ভব হবে না। আজকে কেউ খাবে, কালকে কেউ খাবে, আরেকজনে তাক করে বসে থাকবে, আরেকজনে অফার দিবে, আরেকজনে এটা করবে সেটা করবে। যদি নিরাপদভাবে রাষ্ট্রকে গঠন করতে চাই, প্রত্যেক নাগরিক এবং দায়িত্বশীলকে দ্বীনি শিক্ষাকে প্রথমে আনতে হবে। মানে বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা হোক, স্কুল, ভার্সিটি, কলেজ যাও, প্রত্যেকটা যদি দ্বীন শিক্ষার একটা ক্লাস পর্যন্ত না থাকে, এই দেশ রক্ষা হবে না, এই জাতি রক্ষা পাবে না। আপনি একটু আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, আপনি একটু আফগানিস্তানের দিকে তাকায় দেখেন তো, এটা কি গরিব দেশের অন্যতম ছিল না? এখন কোথায় আছে? একটু হিসাব দেখেন, একটু যারা অনলাইনে বা পত্র পত্রিকায় দেখেন, খবর টবর নেন, একটু দেখেন গত 1 বছরে তারা 3 লক্ষ কর্মসংস্থান করছে। বাংলাদেশে 1971 থেকে আজ পর্যন্ত কত লক্ষ কর্মসংস্থান হয়েছে? ধরেন হয়েছে, এর মধ্যে বাংলাদেশের নাগরিক কত পার্সেন্ট পেয়েছে, অন্য দেশের নাগরিকের কত পার্সেন্ট পেয়েছে? বাংলাদেশে 92% মুসলমান কত পার্সেন্ট পেয়েছে, অন্য ধর্মের লোকেরা কত পার্সেন্ট পেয়েছে? বাংলাদেশে ফাঁড়ি থানা সহ 600-এর উপরে থানা আছে, এর মধ্যে ওসি কয়টা মুসলমান আর কয়টা হিন্দু? সচেতন নাগরিক যারা আছেন, অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, কারণ দেশ আপনার, চিন্তাও আপনার। খালি কারোর উপরে ছেড়ে দিলে কাজ হবে না। আপনি সচেতন না হলে দেশ সচেতন হবে না, দেশ সংস্কার হবে না। বলছিলাম, আমরা সবাই যার যার জায়গা থেকে দুনিয়া শিক্ষার চাইতে দ্বীনি শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবার আসেন আমরা এক নজরে বলছি মক্তবের ফজিলত গুলো কি কি। দেখেন আপনি কতগুলি ফজিলত থেকে বঞ্চিত। এখানে ফজিলতের লিস্ট নিয়ে আসা যাবে 100-এর উপরে, কিন্তু সময় হবে না, এই জন্য আমরা মৌলিকভাবে কিছু নিয়ে আসছি। মক্তবের সিস্টেম স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সিস্টেম। বলেন সুবহানাল্লাহ। দ্বীনের জ্ঞান অর্জনকারীরা পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ। মক্তবের শিক্ষার সময়টা হলো সবচাইতে বরকতপূর্ণ সময়, যেটার জন্য স্বয়ং নবী দোয়া করেছেন। কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন মানুষের সম্মান, মর্যাদা, পদবি সবকিছু আল্লাহ বৃদ্ধি করে দেন। কোরআন সুন্নাহর জ্ঞান অর্জনের জন্য মানুষ যখন আসে, তাদের পায়ের নিচে ফেরেশতারা পাখাগুলি বিছিয়ে দেন। যখনই কোনো মানুষ কোরআন সুন্নাহর জ্ঞান অর্জনের দিকে আসে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাগুলিকে সহজ করে দেন। যখনই কোনো মানুষ জ্ঞান অর্জনের জন্য আসে, আল্লাহ সমস্ত সৃষ্টি তার মাগফিরাতের জন্য ক্ষমা চাইতে রাখেন। শিক্ষার্থীকে জ্ঞানের কাছে আসতে হয়, শিক্ষক ছাত্রদের কাছে যায় না। এটা হলো জ্ঞানের অপমান করা থেকে আপনি বাঁচতে পারবেন যদি আপনার সন্তান বাসায় প্রাইভেট না পড়িয়ে মক্তবে পাঠান। দ্বীনের জ্ঞান অর্জন যারা করে, এদের কল্যাণ স্বয়ং আল্লাহ তাআলা চান। দ্বীনের জ্ঞান অর্জন মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, দ্বীনের জ্ঞান অর্জন মানুষকে জান্নাতে পৌঁছিয়ে দেয়। মক্তবের মাধ্যমে মানুষ জীবনের মৌলিক প্রয়োজনীয় সূরা, দোয়া, কালাম, আদব কায়দা, আকীদা, মানহাজ শুদ্ধ করতে পারে। মক্তবের মাধ্যমে মানুষ ফজরের নামাজ আদায় করার সৌভাগ্য অর্জন করতে পারে। মক্তবের মাধ্যমে মানুষ তার জীবনের, মানে ওই দিনের যতগুলি হালাল কাজ করবে, প্রত্যেকটাতে আল্লাহ বরকত দিবেন, এটার সে কাজটা শুরুতেই করে নিল। কোরআন শিখতে গিয়ে যার যত বেশি কষ্ট হবে, আল্লাহ তাকে তত বেশি প্রতিদান দিবেন। সন্তান মক্তবে পাঠাইলে সে সালাত শিখবে, সালাতি হবে, নামাজি হবে। শুদ্ধ করে কোরআন শিখার অন্যতম প্ল্যাটফর্ম মক্তব। মক্তবের সাথে সম্পৃক্ত থাকলে বহু নেক আমল না করে আপনার আমলনামায় নেক আমলের নেকি জমা হবে। আস্তে বলেন সুবহানাল্লাহ। বহু নেকির আমল আপনি করেন নাই, কিন্তু আপনার আমলনামায় নেকি জমা হচ্ছে, কারণ আপনি মক্তবের সাথে সম্পৃক্ত। যারা করতেছে তাদের নেকিগুলো আপনার আমলনামায় আসতে থাকবে।
দিনের জ্ঞান অর্জন করলে আল্লাহ তাআলা আপনাকে বিভিন্ন আযাব গজব থেকে রক্ষা করেন। দিনের জ্ঞান অর্জন ফরজে আইন, এই হক আপনি আদায় করেন। দিনের জ্ঞান অর্জন করলে মানুষ নৈতিক শিক্ষা অর্জন করতে পারে। এর অন্যতম প্ল্যাটফর্ম মক্তব। মক্তব শিক্ষার মাধ্যমে সন্তানেরা বিভিন্ন অপরাধ সম্পর্কে সচেতন হতে পারে, বেঁচে থাকতে পারে। মক্তবের মাধ্যমে সন্তানেরা নিজেদের ঈমান আকীদা শুদ্ধ করতে পারে। ব্যক্তিত্ব গঠনের অন্যতম মাধ্যম মক্তব। মক্তবের মাধ্যমে স্থায়ী শিক্ষা পায়। মুসলিমদের জীবনে সব ধরনের শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান মক্তব। মক্তবের শিক্ষা সদকায়ে জারিয়া, মারা যাওয়ার পরেও আপনার আমলনামায় নেকি জমা হতে থাকবে, এর অন্যতম মাধ্যম মক্তব। অতএব মক্তব বিষয়ে আমরা সকলেই সকল অজুহাত ও অলসতা বর্জন করি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মক্তবে যদি আপনি মক্তবের সাথে সম্পৃক্ত না থাকেন, তাহলে আপনার দুনিয়া এবং আখিরাতে শাস্তি। আপনার সন্তান নবীর আদর্শ থেকে সরে গিয়ে ইহুদি খ্রিস্টানের আদর্শে ধাবিত হবে। হবে না হয়েছে? হবে না হয়েছে? কয়দিন আগে 2টা বাজে 2:30 বাজে ঘুম ভাঙে নাই তাদের? খেলা দেখার জন্য ঘুম ভাঙছিল? বলেন ঘুম ভাঙছিল? ওরা কি দিনে বান্টিতে কাজে যায় নাই? গাউসিয়াতে কাজে যায় নাই? মানে তারা বিভিন্ন জায়গায় কাজে যায়, ওজু হাত দেয়। আমরা দাওয়াত দিতে গেলে ওজু রাত্রে আসছি, অনেক রাত্রে আসছি, এই জন্য বক্তব্য সকালে উঠতে পারি নাই। তো যারা খেলা দেখার গ্রুপগুলি ছিল, এদের খেলা 2:30 বাজে কোন জিবরাইলে তাদের ভাঙাইছে? নবীর আদর্শ থেকে সরে গিয়ে ইহুদি খ্রিস্টানের আদর্শে যুক্ত হওয়ার অন্যতম অপরাধ হলো মক্তবের সাথে সম্পৃক্ত না থাকা। দিনের জ্ঞান অর্জন না করলে আল্লাহ তাআলা তার সম্মান ধুলোয় দূষিত করে দিবেন, শেষ করে দিবেন। আল্লাহ সূরা 3 এর মধ্যে বলছেন, সকালবেলার বরকত থেকে আপনি বঞ্চিত হবেন, ফজরের সালাত আদায় থেকে বঞ্চিত হবেন, ফেরেশতাদের পাখায় পা রাখার সৌভাগ্য থেকে বঞ্চিত হবেন, আল্লাহর সমস্ত সৃষ্টির দোয়া থেকে বঞ্চিত হবেন। দিনের জ্ঞান অর্জনকে অপরাধী, অপমান করার অপরাধে আপনি অপরাধী হবেন, আল্লাহর অপছন্দনীয় বান্দা হবেন। জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হবে, জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। জীবনের গুরুত্বপূর্ণ দোয়া কালাম সূরা এগুলো শিক্ষা থেকে বঞ্চিত রাখবেন। শুদ্ধ করে কোরআন না শিখার কারণে কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দিবে। বলি নাউজুবিল্লাহ। সঠিকভাবে সালাতের শিক্ষাটাও নিতে পারবেন না। উপার্জনে যাবতীয় যেভাবে উপার্জন করে হালাল, সকল উপার্জনে আল্লাহর গজব আসবে, বরকত থেকে বঞ্চিত হবে। ফরজ আইনের জ্ঞান অর্জন না করার অপরাধী হবেন, আল্লাহর হক আদায় না করার অপরাধী হবেন, নৈতিক শিক্ষা থেকে বর্জন করার অপরাধী হবেন, বিভিন্ন অপরাধের সাথে নিজেও জড়িত হবেন, জাতি জড়িত হবে। একবারে লুজ ক্যারেক্টারের ব্যক্তি তৈরি হবে, জাতি তৈরি হবে। না হয়েছে? ঈমান আকীদায় শিরিক লালনকারী ব্যক্তি, মানে তার শিরিক করতে ভালো লাগবে, কোরআন হাদিস মানতে তার অনেক কষ্ট হবে। মৃত্যুর পরে আপনি মৃত্যুবরণের সাথে সাথে আপনার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যাবে যদি মক্তবের সাথে জড়িত না থাকেন। অজুহাত অলসতার পরিণতি আপনাকে ভোগ করতে হবে। যুব সমাজ বিভিন্ন অপরাধে যুক্ত হয়ে যাবে, বিশেষ করে বেনামাজি হবে, মদের সাথে যুক্ত হবে, ইসলামের সঠিক আলোচনা সহ্য হবে না। এভাবে ফজিলত এবং খারাপ পরিণতি দুনিয়া এবং আখিরাতে যারা বরণ করতে চান, মেনে নিতে চান, তারাই মক্তব থেকে দূরে থাকেন। এখন পর্যন্ত যারা দূরে আছেন, আমরা আজকে আহ্বান জানাবো, সবাই এই মুহূর্তে মসজিদ কমিটিদের একটি আহ্বান জানাচ্ছি, আগামী জুমাবার আসার আগেই মসজিদের সামনে ওই সাইডে হয় গ্লাস দিবেন, না হলে কাপড় দিয়ে বাধা দিবেন। এখনো অপরাধে জড়িত এত নিম্নমানের সন্তান পরিত্যা মধ্যপাড়াতে আছে, কিভাবে? সচেতন হন সবাই। সামনে ওই সাইড পুরোটা কাপড় দিয়ে দিবেন ইনশাআল্লাহ। দায়িত্বশীলরা যারা আছেন টোটাল বন্ধ থাকবে। ওই সাইডে কোনো মহিলা, কোনো ছোট, কোনো বড় কেউ যেন ওই সাইডে দাঁড়াইতে না পারে। তো আমরা বলছিলাম, আমরা আল্লাহ তাআলার কাছে আমরা আবেদন জানাই, আল্লাহ যেন আমাদেরকে মক্তব সংক্রান্ত সমস্ত ফজিলত অর্জন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং সমস্ত খারাপ পরিণতি থেকে আল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ আমাদের সকলকে মৌলিক শিক্ষা যাদের অর্জন এখনো ঘাটতি আছে অর্জন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের শিক্ষাগত যত অপরাধ আছে সমস্ত অপরাধ থেকে বিরত থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা এখনো আমরা 5 ওয়াক্ত নামাজি হইনি, আল্লাহ তাদের অলসতা দূর করে নামাজি হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা এখনো আমরা মা বোনরা পর্দাশীল পূর্ণাঙ্গ পর্দাশীল হতে পারে নাই, তাদেরকে খুব দ্রুত পূর্ণাঙ্গ পর্দাশীল হওয়ার এবং দায়িত্বশীলদেরকে পর্দাশীল বানানোর তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভয় সকল নারী পুরুষকে পাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। দুনিয়ার সকল পরিস্থিতিকে পিছে ফেলে ইসলামের আদর্শকে সামনে রেখে জীবনের সকল সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।